মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়ে হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি আমি আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে রাজমার রেসিপি। কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। রেসিপিটি বানানোর জন্য কিছু মশলা নিয়েছি, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি আদা রসুন বেটে রেখেছি, পেঁয়াজটাকে কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, নিয়েছি টমেটো বাটা, আর এদিকে আমি ধনেপাতা কুচি করে রেখেছি। নিয়েছি সাদা তেল, রেখেছি সর্ষের তেল, আর এদিকে আমি কিছু মশলা রেখেছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, রেখেছি কাসুরি মেথি গুঁড়ো, আর এখানে আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি। রাজমাটাকে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। রাজমাটা দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। চলো এটা এবার আমি বানিয়ে নিই। উনুন ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল, সাথে দিয়ে দেবো সাদা তেল। সর্ষের তেল আর সাদা তেলটাকে আমি মিশিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে আমি 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। দু 3 মিনিট পেঁয়াজটাকে ভালো করে আমি ভাজাভাজি করে নিয়েছি। তো পেঁয়াজটা দেখো মজে গিয়েছে, আর পেঁয়াজটার কালারটাও কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে। এবার এতে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব টমেটো বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আর এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এবার এই মশলাটা আমি ভালো করে কষতে থাকবো, যাতে আদা রসুন টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটাকে মিশিয়ে নেব। এই সময় মশলাটা দেখো লেগে যাওয়ার চান্স থাকছে,
তাই এতে আমি দিয়ে দেবো একটুখানি জল। জল দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু দিয়ে দেওয়ার পরে মশলাটাকে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা রাজমা। তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। এবার মশলার সাথে রাজমাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। রাজমাটাকে কষতে কষতে দেখো এটা একটা শুকনো শুকনো হয়ে গেছে। এতে এবার আমি একটু রাজমা সেদ্ধ জল দিয়ে কষিয়ে নেব। একটু রাজমা সেদ্ধ জল দিয়ে দিচ্ছি। এই জলটা দেওয়ার পরে রাজমাটাকে আমি আর একটুক্ষণ কষিয়ে নেব। রাজমাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব রাজমা সেদ্ধ জলটা। দিয়ে দিচ্ছি রাজমা সেদ্ধ জল। এবার রাজমাটাকে আমি ভালো করে ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, তো এটা ভালো করে ফুটিয়ে নিই। একটা হাতা দিয়ে কিছু রাজমাকে আমি ভেঙে দেব। হাতার সাহায্যে রাজমাগুলোকে এভাবে ম্যাশ করে দিচ্ছি যাতে একটা থকথকে ব্যাপার এসে যায়। তো ফ্রেন্ডস, রাজমাটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এবার এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো কেসরি মেথিটাতে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আর এটা দেখো কিছুটা ম্যাশ করে দেওয়ার ফলে একটা কিন্তু ঘন ব্যাপার চলে এসেছে। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। শেষমেশ এবারেতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রাজমা রেডি। এবার তোমাদের নামিয়ে আমি দেখাচ্ছি।
ফ্রেন্ড, ফাইনালি রাজমা রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে।